তো যতক্ষণ পর্যন্ত আপনারা তার বিরুদ্ধে ব্যাংক নোটিশ ইস্যু না করছেন, আমি এখান থেকে নড়ব না। স্যার, রাজেন্দ্রনাথ স্যারের বিরুদ্ধে নোটিশ ইস্যুর সাহস আমাদের নেই। আমাদের মাফ করে দিন স্যার, প্লিজ। বলেছি তো যাব না। कल रास्ते में गम मिल गया था, নোটিশ প্রিন্ট হচ্ছে স্যার, আমি আপনার সাথে যাব। गले में रो दिया जो सिर्फ मेरा था। শারীরিক প্রতিবন্ধী কোটায় যোগ দিয়েছি। কে বলেছে আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী স্যার? চলুন স্যার, কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে আপনাকে আবার এখানে ফেরত নিয়ে আসবো। স্যার, এদের পাশ কাটিয়ে সেখানে পৌঁছানো খুব কঠিন। জেদ করলে এই লোকগুলো আমাদের মেরে ফেলবে স্যার। চলুন স্যার, ফিরে যাই স্যার, প্লিজ চলুন ফিরে যাই। বস, ও এমন ভয় পাইছে, ভয়ের চোটে ফেরত চলে গেছে। খুবই ভালো। তুই সবাইকে বলে নিস সন্ধ্যায় খাবার দাবারের পরে মদের পার্টি থাকবে। ঠিক আছে বস। तू है तो मेरी सांसें चली, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। আপনি ব্যাংক নোটিশ কখনো চোখে দেখেননি, নাকি ভেবেছেন যে কখনোই পাবেন না? মিস্টার রাজেন্দ্রনাথ, কাল বলেছিলেন আপনাকে নাকি নোটিশ দিতে কেউ সাহস করবে না। মিস্টার কৃষ্ণমূর্তি স্যার, ব্যাংক থেকে এসেছেন আপনাকে নোটিশ দিতে। নোটিশ শুনুন তাহলে। শুরু করুন স্যার। জনাব রাজেন্দ্রনাথ, স্টেট ব্যাংক থেকে ব্যবসার জন্য আপনি যে 10,000 কোটি টাকা লোন নিয়েছেন সেটা আপনাকে পরিশোধ করতে হবে। যদি আপনি সময় মতো তা পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে ব্যাংক আপনার সব সম্পত্তি এবং কোম্পানি বাজেয়াপ্ত করবে। এটুকুই? আর আপনি কত কিছু বললেন, ঘরে কেউ পৌঁছাতে পারবে না, এটা সেটা, যত সব আজগুবি ফালতু কথাবার্তা। স্যার, গতকাল যারা এভাবে হাত নাড়াচ্ছিল সেগুলোকে সমর্থন ভাববেন না। ওগুলো মাখন, ঠিক আপনার কোলেস্টেরল যেমন। আর এটা আগুন পেলে নিমিশেই গলে যাবে। আমি হয়তো কিছু ভুলে যাচ্ছি। सताए ऐसी कमी আপনার হাতের সময় খুব কম, নষ্ট না করে কাজে লাগান।